বাড়ি ভাড়া ও বেতন বৃদ্ধির দাবিতে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান শেষে শাহবাগের দিকে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক ও কর্মচারীরা তাদের আন্দোলনে যোগ দেন। শহীদ মিনারে অবস্থান করে নিজেদের দাবির পক্ষে স্লোগান ও বক্তব্য দেন তারা। এ সময় শিক্ষকরা বলেন, অবিলম্বে প্রজ্ঞাপন জারি না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারির জন্য বুধবার বেলা 12টা পর্যন্ত সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেয়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে পদযাত্রা করেন। এখন শাহবাগ এলাকায় অবস্থান করছেন শিক্ষক কর্মচারীরা। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে যাচ্ছি শাহবাগে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, শিক্ষকরা কি বলছেন, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন? শাহবাগের পরিস্থিতি আসলে তারা তো শহীদ মিনারে অবস্থান করছিলেন। আপনি জানেন যে 4 দিন থেকেই তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং গতকালকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হলেও সেখানে পুলিশি বাধার মধ্যে তারা যেতে পারেননি। তবে আজকে সকাল থেকেই তারা বলছিলেন যে শহীদ মিনারে আসবেন। অবশেষে ঠিক দুপুর 2টার পরেই তারা শহীদ মিনার থেকে শাহবাগে এসে অবস্থান করেছেন এবং এই অবস্থানে আমরা দেখছি যে শাহবাগের যে মোড়, সেই মোড়টি তারা এখানে অবস্থান করছেন এবং এখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন যে বাড়ি ভাড়া 20%, মূল বেতনের 20% এবং চিকিৎসা ভাতা 1500 টাকাতে উন্নীত করার জন্য যে দাবি তারা করছেন, তারা সেই দাবিতে অনড় রয়েছেন এবং তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। বলছেন অবিলম্বে তাদের এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে তারা কিন্তু এই সড়ক থেকে উঠে যাবেন না। এবং আমরা দেখেছি যে ঠিক শাহবাগ থানার সামনে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে আজকে তারা শাহবাগে এসেছেন এবং অবস্থান করছেন। এখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক এবং কর্মচারী অবস্থান করছেন এবং তারা যে দাবি করছেন সেই দাবিটিকে নিজেরা যৌক্তিক মনে করছেন এবং এই যৌক্তিক দাবি মানা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। সেক্ষেত্রে তারা এখান থেকে যখনই হোক তারা বলছেন যে আজকে শাহবাগে তারা থাকবেন এবং পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও পর্যন্ত কর্মসূচিতে যেতে চান। নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, শিক্ষক নেতৃবৃন্দের সাথে। তারা বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন এবং দাবি পূরণ করেই তারা ঘরে ফিরে যাবেন। তারা চান না ক্লাস বর্জন করতে। তাদের দাবি মেনে নিলে তারা মেনে নেওয়ার সাথে সাথেই ক্লাসে ফিরে যাবেন এবং ক্লাসে ফিরে নিয়মিত যে ক্লাস পরিচালনা করার যে বিষয়গুলো সেগুলো তারা করবেন। তো সব মিলিয়ে এখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে শাহবাগে তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে শাহবাগেই তারা অবস্থান করবেন, এখান থেকে আন্দোলন চালিয়ে যাবেন। শোভন। দর্শক, আমরা শাহবাগ থেকে জানছিলাম শিক্ষক আন্দোলনের খবরাখবর।